তো নবীর যুগের মুশরিক মূর্তি পূজারী আর এই যুগের মাজার পূজারীদের যুক্তি মিল আছে নাকি নাই? একদম খাপে খাপ আছে। কিন্তু এই ভ্রান্তিও তৈরি হয়েছে কেন? মূলত তৈরি হয়েছে আল্লাহর সঙ্গে দূরত্ব হওয়ার কারণে। এজন্য মাজারে গিয়ে, আমার বাসা তো শাহজালাল মাজারের পাশে, ছোটবেলা থেকে ভালো মতো দেখা আছে, গিয়ে দেখা যাবে এইসব এলাকা থেকেও যায়, বহু দূর দূরান্ত থেকে যায়, গিয়ে দেখা যাবে সেজদায় লুটিয়ে পড়ে পরে বলছে, আব্বা ও আব্বা, বিয়ে হয়েছে 10টা বছর 12টা বছর, একটা বাচ্চা দাও না। এই টাইপের দোয়া করে না অনেকে? করে। কেন? সে ভাবছে বাচ্চা দেওয়ার মালিক হইল তারই আব্বা, নিজে দেখ অথবা আল্লাহর থেকে আদায় কইরা নিয়ে দেখ, সেটা তার ব্যাপার। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ একটাবার চিন্তা করলো না যে কবরে থাকা বাপে বাচ্চা দিবেটা কিভাবে? ডাটা কেবল দিয়ে দিবে না ব্লুটুথ দিয়ে দিবে, ওয়াইফাই দিয়ে দিবে না হটস্পট দিয়ে দিবে? দিবেটা কিভাবে? এমন তো না কবরের মধ্যে ডায়াপার পরা কিউট কিউট অনেক বেবি আছে, যদি ওদিক থেকে দোয়া করে কবরের এক কোণা দিয়ে ফুটা করে বাহিরে পার্সেল করে দিতে পারবে, এমন কোনো সম্ভাবনাও নেই, আশঙ্কাও নাই। তারপরও করে কেন? এরা ভাবে দুনিয়াতে যেমন মন্ত্রণালয় ভাগ করে দেওয়া থাকে, আল্লাহ তাআলা তার এই বুজুর্গদেরকে বিভিন্ন ক্ষমতা দিয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। ভিসা লাগলে ওই দরবারে যা, বাচ্চা লাগলে ওই দরবারে যা, চাকরি লাগলে ওই দরবারে যা, দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে ওই দরবারে যা, মনের মানুষের কাছে পেতে চাইলে ওই দরবারে যা। কত আজিবাজিক রং বেরঙের তামাশা। এবং সেখানে যায় গিয়ে গাছের মধ্যে অনেকে তাগা বাঁধে, রশি বাঁধে, আবার বিভিন্ন টাইপের আংটি কিনে আনে, এই আংটির এই ফজিলত, ওই আংটির এই ফজিলত, ওই আংটির এই ফজিলত। বাস্তবে এরা আল্লাহর ব্যাপারেই ভুল ধারণায় আছে। যদি আল্লাহকে চিনতো, আল্লাহকে বুঝতো, আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকতো, আরে নিজের জোতার ফিতা ছিঁড়ে গেল সবার আগে আল্লাহর কাছে চেয়ে নিত। কারণ আপনার মা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গেলেন, আর ডাক্তার করবে কি? ডাক্তার তো ওসিলা মাত্র। ডাক্তার কোনো শিফার মালিক না, ডাক্তার কোনো হায়াতের মালিক না, সবকিছুর মালিক তো একজনই, নাম তার। আপনি চিন্তা করবেন ডাক্তার বাহ্যিক ওসিলা, তো ঠিক আছে, ওসিলা অবলম্বন করা নবীজির সুন্নাহ, সেই হিসাবে করলাম। তো ভরসা তো ওসিলার উপর না, ভরসা তো একজনের উপর। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। বান্দা আল্লাহর উপরে ভরসা করবা যদি তোমরা আসলে মুমিন হয়ে থাকো। দেখবেন বাজার মসজিদ যেগুলো আছে, বাজার মসজিদে যখন জামাতে নামাজ চলে, আছে না এদিকে আশপাশে বাজারে মসজিদ আছে না? দেখবেন যেই সময় জামাতে নামাজ চলে ওই সময়ও কিছু পাপী দোকানগুলোকে খোলা রেখে দোকানদারি করতে থাকে। জামাতে নামাজ কয় মিনিট লাগে? 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট। 20 মিনিটও লাগে না, ধরলাম 10-15 মিনিটই ধরলাম। এই 10-15 মিনিট, তার মধ্যে সব ওয়াক্তে তো আর দোকানদারি চলে না। ফজরের সময় আবার কিসের দোকান? বাকি 4 ওয়াক্ত যদি ধরি, জোহর, আসর, মাগরিব, এশা, এর মধ্যে সব ওয়াক্তে আবার সময় একরকম লাগে না, কম বেশ আছে। গড়ে ধরলাম 15 মিনিট করে লাগলো, 4 ওয়াক্তে 1 ঘন্টাই লাগলো। তো দিনের মধ্যে 1 ঘন্টা তুমি দিতে রাজি না আল্লাহর জন্য? বউর জন্য সময় আছে, বাচ্চার জন্য সময় আছে, বাপমার জন্য সময় আছে, বন্ধুর জন্য সময় আছে, আর ফেসবুক আর ইউটিউবের জন্য তো দিনের বড় অংশই আছে। কারো কারো গেমের জন্য সময় আছে, সময় নাই খালি আল্লাহর জন্য। কেন? আরে কাস্টমারের জন্য সময় দিবা, আল্লাহর জন্য সময় দিবা না তো রিজিকের মালিককে? আরে বেটা 15টা মিনিট যদি দোকান বন্ধ করে মসজিদে যাস, কেন তোর দিলে ঢুকলো যে আমি যদি কয়েকটা মিনিটের জন্য মসজিদে যাই রিজিক কমে যাবে? বরঞ্চ ভাবা দরকার ছিল রিজিক বেড়ে যাবে। কারণ রিজিকের মালিক কাস্টমার না, রিজিকের মালিক। এজন্যই তো মুয়াজ্জিন ডেইলি ডাকে 5 বার এবং প্রতিবার 2 বার করে, মানে অন্তত 10 বার আমাদের কানে আওয়াজটা দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো সফলতার দিকে, এসো সফলতার দিকে। ফালাহ শব্দের অর্থই হলো সফলতা, কামিয়াবি, সাকসেস। তাহলে ডেইলি আমাকে ডাকতে থাকে, আরে পাগল, কোথায় সফলতা খোঁজো তুমি? তোমার সফলতা তো একটা জায়গায় আছে। আরে তোমার ক্যাশে সফলতা নাই, ড্রাইভারিতে সফলতা নাই, খ্যাতখামারিতে সফলতা নাই, চাকরিতে সফলতা নাই, ব্যবসায় সফলতা নাই, রাজনীতিতে সফলতা নাই। সফলতা একজনের কাছে, তিনি আল্লাহ। আগে আসো আল্লাহর ঘরে, খুশি করো আল্লাহকে, তবেই তুমি সফলতা পাবে। আল্লাহ যদি নারাজ হয়, সফলতা পাবে না পৃথিবীর কোনো প্রান্তে। ডেইলি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, জানা জিনিসটি আবার স্মরণ করিয়ে দেয়। তো নিজের পক্ষ থেকে আওয়াজ দেয় না, আওয়াজটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেয়। মুয়াজ্জিন যে ঘোষণাটা দেয় এটা তার নিজস্ব কোনো ঘোষণা না। মুয়াজ্জিনের আজান মূলত কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আরে দুনিয়ার মধ্যে যদি মোবাইলে রিংটোন বাজে, সকলেই সেটা রিসিভ করার জন্য তারা অনুভব করে না? আপনারাও করেন, স্বাভাবিক ব্যাপার। এমনকি অনেকে তো প্রচন্ড সাউন্ডের রিংটোন দিয়ে রাখে, প্রচন্ড ভলিউম।
বিশেষ করে কিছু ছোটখাটো মোবাইল আছে, চাইনিজ মোবাইল, দাম কম, দাম বেশি না, 1200, 1500, 2000, 3000 এর মধ্যেই, কিন্তু সাউন্ড মাশাআল্লাহ আপনার আইফোনের চাইতেও বেশি সাউন্ড। এগুলো যখন ফুল ভলিউমে দিয়ে রাখে, যারা কানে কম টম শোনে এরকম অনেকে দিয়ে রাখে, একটা কলও যাতে মিস না হয়। এমন সাউন্ড যদি এমন হয় যে আপনি ঘুমিয়ে আছেন, পাশে এরকম কারো মোবাইল হঠাৎ করে রিংটন বেজে উঠলো, এমন ভয় পাওয়া পেতে পারেন, ঘুম থেকে এমনভাবে লাফিয়ে উঠবেন মনে হবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে বসেছে। এভাবে ভয়ঙ্করভাবে রিংটন দিয়ে রাখে কেন? তবু যাতে একটা কল মিস না হয়। কেন? তার ছেলে কল দেবে, মেয়ে কল দেবে, ভাই কল দিবে, নাতি কল দিবে, নাতনি কল দিবে। ভাবটা এমন, একটা কল মিস হলে খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, আর দুনিয়াও বরবাদ আর আখিরাতও বরবাদ, আর সব বৃথা। এজন্য কল মিস করা যাবে না। তাও যদি বাই চান্স মিস হয়, ওয়াশরুমে বাথরুমে ছিল, কোনো জরুরতে ছিল, কল একটা মিস হয়েছে, দেখা মাত্রই কি করে, হায় হায় 4টা কল দিছে, 5টা কল দিছে, 2টা কল দিছে, তাড়াতাড়ি ব্যাক কর। এখন নিজে না পারলে অনেক সময় নাতি নাতনির কাছে নিয়ে যায়, এ কেমনে জানি ব্যাক করে। অনেকে আছে কল রিসিভও করতে পারে কোনো রকম আর কাটতে পারে কোনো রকম, কিন্তু ফোন বুকে সেভও করতে পারে না, ব্যাকটাকে করতে পারে না, ব্যাসপুস লাগে। তো গিয়ে অন্যজনের সাহায্য নিয়ে হলেও বলে কলটা একটু ব্যাক কর। কল ব্যাক করে কথা বলার পর তার দিলটা শান্ত হয়। তাহলে দুনিয়ার মানুষ ডাক দিলে সেটা রিসিভ করার জন্য এত তার অনুভব হয়। এমনকি বন্ধুর সাথে কথা বলছে, অথবা দূর থেকে কেউ এসেছে আপনার সাথে কথা বলছে, সেখানেও দেখবেন আননোন নাম্বার থেকে, অপরিচিত নাম্বার থেকে কল এসেছে, ওই কথা ফালায়া হলেও আগে কল রিসিভ করে হ্যালো হ্যালো শুরু করবে। যদি না চেনে তাও 30 সেকেন্ড 1 মিনিট খায়া এরপর আপনার সাথে বাকি আলাপ করবে। তাহলে এই যে দুনিয়ার মানুষ কল দিলে, দুনিয়ার মানুষের পক্ষ থেকে রিংটন বাজলে এই পরিমাণ রিসিভ করার আগ্রহ, তাহলে ডেইলি যে আল্লাহ 5টা বার কল দেয় আমাকে আপনাকে, একটা বার কে মনে হয় না আল্লাহর কলটাও রিসিভ করা দরকার? কারণ মুয়াজ্জিন যে আজানটা দিল, এটা তো আল্লাহর পক্ষ থেকে রিং দিল সে আপনাকে। তো রিংটা যখন দিল, কেন মনে হয় না যে এই কলটাও রিসিভ করা দরকার? না করলে দুনিয়ার লোক যেমন রাগ করে, কল রিসিভ না করলে এটাকে বেয়াদবি ভাবে, আল্লাহর কল রিসিভ না করলে আল্লাহ রাগ করবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে। তাও যদি বাই চান্স রিসিভ না করতে পারেন কোনো যুক্তিসঙ্গত কারণে, রাতে এমন ঘুম হয়েছে টেয়ারই পান নাই কোন ফাঁকে আজান হয়েছে, তো যখন ঘুমটা ভাঙলো, 7টাই ভাঙুক 8টাই ভাঙুক, তখন ব্যাক করলেন না কোন দুঃখে? দুনিয়ার মানুষের কল না ধরতে পারলে তো ব্যাক করেন, তা আল্লাহর কল যে ধরতে পারলেন না, ব্যাক করেন না কেন? কি যুক্তি আছে, কি ওজর আছে? নামাজ যারা কাজা করে না কোন ওজর দিতে পারবে? অথচ অধিকাংশ মানুষ আমরা এমন, আমার জিম্মায় আপনার জিম্মায় কয়েক তো নামাজ কাজা হয়ে আছে ওই হিসাবই নাই।